তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম, উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল। মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। মানে একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুইয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি খালি বলো যে লাতের কসম, উজ্জার কসম, খালি এতটুকু বলো। তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, উজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ। এটার সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের, যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে। যে একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয়। এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে, তাদের দেবতাকে একজন, অসংখ্য দেবতা। তারপর যারা বহুত্ববাদী, তাদেরকে দেবতা একজন। যারা নক্ষত্রের পূজা করে, নক্ষত্র কি একটা? সূর্য কি আসলে একটা? এরকম অসংখ্য সূর্য আছে। আমাদের সৌরজগতে আমরা একটা দেখতেছি, এই গ্যালাক্সিতে কত সূর্য আছে? বহু সূর্য আছে। এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে। চাঁদ কি একটা? গাছ কি একটা? নদী কি একটা? পাহাড় পর্বত কি একটা? যার উপাসনা আমি করব তিনি এক হইতে হবে। এমন একজন যার কোনো মানে দ্বিতীয় দ্বিতীয় কোনো সত্তা যার নাই, অদ্বিতীয় তিনি। খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই। ওয়াহেদ মানে কিন্তু এক, ঠিক আছে? ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনান, সালাসা, আরবা এগুলোতে যেতে পারবেন, 2 3 4 যেতে পারবেন, কিন্তু আহাদ আলাদাভাবে আনা হয়েছে, এর ওয়াহেদ শব্দটা আনা হয় নাই। এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা যে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে। বা এমন কোন সত্তা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু বচন আছে, যার ডুপ্লিকেট আছে, যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে, ভার্সন আছে, তিনি কখনো আল্লাহ হতে পারবেন না। এখানে সমস্ত মুশরিকদের ভিত্তি ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহু আহাদ। হে নবী বলেন আপনি যে তিনি আল্লাহ এক, বলে দিন যে তিনি আল্লাহ এক। আল্লাহু আকবার। তারপরে আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে, পরে ভুলে যাবো না, বলে দিই। মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না, কিন্তু নোট করে আসি না, কিন্তু মনের মধ্যে আসে, চলে আসে, পরে বলবো বলবো করে ভুলে যাই আর কি। এখানে একটা একটা আমল আছে, এটা আপনাদেরকে শিখাই দিই। অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে। একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না আপনি, বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, সেটা এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তাই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তোফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরো বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান হান্নান আল মান্নান বাদিউ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে, ঠিক আছে? এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, মানে এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শিখাই দেব। এটা গেল ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি, এটাকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ, আসলাফগণ, আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু ওইটা পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুস সামাদ, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটু মনে রাখবেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, মানে যার কাউকে প্রয়োজন নাই, সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন, এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার। আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না, কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না। এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে, মোটেই না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে, কখনোই না। মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন, আজও তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই। এই জন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন, এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন। তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব? তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী। এটাকে আস-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না,
এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে as-সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন as-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন as-সামাদ। তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছে, ঠিক আছে। তারপরে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ। যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন as-সামাদ। তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন। সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সামাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই সামাদ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কি অমুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী। নাসারাদের ক্ষেত্রেও সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী। শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে, উপাসনা না ইবাদত করে, যিনি অমুখাপেক্ষী, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, বিচ্যুতি থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চায়, যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না, যিনি পানাহার করেন না, যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ, এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই। এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। এখানে as-সামাদ শব্দের অনেক গভীর কথা আছে, ব্যাখ্যা আছে আর কি। এগুলো ইনশাল্লাহ আমরা আরো পরের সেশনে করবো ইনশাল্লাহ। আজকে আমরা একটু কোড আলোচনা করতেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলুন তো, সামনে কমন নেওয়া হয়েছে, কুল বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ as-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরো কঠিন। কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে, একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান, সে তো কারো কাছ থেকে জন্ম দিয়েছে। দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছে। এটা আরো কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই এমন কোন চিন্তা আসবে
এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়। যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউজুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন, তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে, কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে। ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় কি শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তারপর সবশেষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই, এটা অসম্ভব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকুন মানে হয়, লাহু মানে তার জন্য, কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য, আহাদুন মানে কেউই। এখানে আহাদুন মানে আসলে কেউই। ওয়া মানে এবং, লাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাম মানে না, লাম হচ্ছে অতীতকালে নাবাচক বোঝায়, অতীতকালে নাবাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে, কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন, তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়া লাম, লাম হচ্ছে অতীতকালে নাবাচক, অতীতকালে নাবাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্য, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্য হয় না, কি হয় না? কুফুয়ান, মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরো কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল। কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তার এই মূর্তি একটা না, এই মূর্তি আরো অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরো আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে, কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই নবীর সন্তান একজন না, আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে। এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই, লাইসা লাইসা কামিথলিহি শাই, তার তার সমতুল্য, তার মতো কিছু নাই। অনেকে আল্লাহ পাকের এই যে হাত, আল্লাহ পাকের চেহারা, আল্লাহর হাসি, আল্লাহর ক্রোধ, এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে, এবং তারা আবার বলছে এটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা একটা বাজে বিষয়, এটা একটা বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এতটুকু বলছি এখন।
যে আল্লাহ আল্লাহই, তার মতো কোনো কিছুই নাই। যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা, এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন। ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা, চোখ নাক মুখ কানওয়ালা, তো এটা শিরক হয়ে যাবে তো আর কি। আল্লাহ পাক কোনো মাখলুকের সাদৃশ্য না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কিছু নাই। ঠিক আছে? তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না। যেমন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, কেউ বলছে আরশের উপরে আছে। আরশের, তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি। এটাকে ব্যাখ্যা করতে না যাওয়া আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে। এগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এখানে মধ্যে ডুবে যাচ্ছে আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় উলামায়ে কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে। এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন। তো এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে? আল্লাহ পাক কি বসে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছেন। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছেন। এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই দিন আমরা তাওহীদের পুরো বিষয়গুলো, খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ। পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে, যতগুলো কাজ শিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখন যেগুলো দেখা যায়, এছাড়াও আরো অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি। হ্যাঁ, আসতে পারে, কারণ যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে। যেভাবে যুগ বদলাচ্ছে না, শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে, কিন্তু উসুলগুলো জানা থাকলে আমরা ভুল করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা এখানে সূরা ইখলাসের মূল কয়টা অর্থ জানলাম, সরল অনুবাদ। তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাআল্লাহ। কুল শব্দের অর্থ বলুন। কাকে বলতে বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলতে বলা হচ্ছে? কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, প্রকৃতি জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ পাকের ডেফিনেশন কোন সূরা আছে? ইখলাস। এই সূরাকে বলা হয় তাওহীদের সূরা, একনিষ্ঠতা। ঠিক আছে, খালেস তাওহীদ। এবং কোরআনের যে 3টা ভাগের কথা বললাম, 3 ভাগের 1 ভাগই হচ্ছে তাওহীদ। এই কারণে এই সূরাকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা। এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। 1/3 কেন? কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। এটা এভাবে আসে নাই কিন্তু যে 3 বার পড়লে 1 খতম হবে, এভাবে কিন্তু হাদিসে আসে নাই। এটা ব্যাখ্যা, ওলামায়ে কেরামদের আসলাফদের অনেকের ব্যাখ্যা যে 3 বার পড়লে হয়তো 1 খতমের নেকি হয়ে যাবে। ইনশাআল্লাহ হতেও পারে, আল্লাহ পাক দিতেই পারেন, আল্লাহ পাক দিলে আমার সমস্যা কি? তো এইভাবে হাদিসে আসে না যে 3 বার পড়লেই 1 খতমের নেকি হবে, এইভাবে হাদিসে আসে না। আসছে যে এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 সমান। 1/3 সমান, এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে তাওহীদ আছে। বাকি 1 ভাগ কি আছে? বাকি এক ভাগ আছে ইতিহাস, হিস্ট্রি, পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা, এইগুলো আছে 1 ভাগ। ঠিক আছে? আর 1 ভাগ আছে আহকাম, হুকুম আহকাম, এগুলো করো এগুলো করো না, হ্যাঁ, দিক নির্দেশনা। আর এমনি আমরা বলছি আমাদের দিনের যে মূল 3টা ভিত্তি, সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে যাচ্ছে। এখন আর 2-1টা কথা বলে আমি শেষ করি আজকের মতো। যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ, হুয়া মানে কি?
তিনি, হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত করেন, নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম, আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া করে পাবেন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, প্যাসিভ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, লাম, লাম শব্দ প্রয়োগ হয় কখন? অতীতকালে নাবাচক বোঝাতে। ইয়াকুন মানে হয়, ওয়া লাম ইয়াকুন মানে হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্য বা তার, হ্যাঁ তার জন্য, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদ মানে কেউই। তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা, আজকে আমরা যতটুকু জানলাম আর কি, একটা হলো সূরাতুল ইখলাসের নামকরণ, তারপরে এর অর্থগুলো, এটা মাক্কি সূরা না মাদানী সূরা, এর শানে নজুল, এগুলো জানা হয়েছে, এবং সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ জানা হয়েছে। বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে তাওহীদ আছে, তাওহীদের প্রকরণগুলো, যেমন তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা সিফাত, ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এবং তাওহীদের ফজিলত, তাওহীদ না থাকলে কি হবে, এবং তাওহীদের বিপরীত শিরক কাকে বলে, এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি, শিরকের কুফল এবং এর শাস্তি, এবং শিরকের প্রকারভেদ, যেমন আকীদার ক্ষেত্রে শিরক, আমলের ক্ষেত্রে শিরক, কথার ক্ষেত্রে শিরক, এবং গোপন শিরক বা রিয়া। এর সাথে আধুনিক বিশ্বে যে শিরকগুলো দেখা যায় সেগুলোর তালিকা। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এর সাথে ঈমান ভঙ্গের 10টা কারণ, ঈমান ভঙ্গের 10টা কারণ, এগুলো খুবই ভাইটাল। ইনশাআল্লাহ পরের দার্সে সবাই আসবেন, এটা আমরা আশা করতেছি। আর শেষ করার আগে শুধু আমি এই সূরার কয়েকটা ফজিলত বলে আপনি শেষ করতেছি, এটা জানা দরকার আছে, তাহলে আমাদের আগ্রহ জন্মাবে। তো ফজিলতগুলো আমরা, আপনারা মাসিক আল কাউসারও পাবেন, অনলাইনে মাসিক আল কাউসারও পাবেন। আমি কয়েকটা ফজিলত নোট করে আনছি আপনাদেরকে একটু বলার জন্য। 1 নাম্বার, ঠিক আছে, একটু মনে রাখেন, ফজিলত জানলে কি হয়, ওইটার উপর আমল করার আগ্রহ হবার। এটা যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা, এটা এত সহজ একটা আমল আমরা কেন করি না। এবং আপনাদের জন্য ফজিলত কালেক্ট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে, যেটা আমি আগে কখনোই জানতাম। তো কয়েকটা ফজিলত একটা শুনি। হ্যাঁ, 1 নাম্বার, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন, রেফারেন্সগুলো দেয়া আছে, এটা সহিহ বুখারী, আবু দাউদে আসছে, নাসাইতে আসছে। এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন, মানে তাকে ইম্মতের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাকাতে তিনি যখন সূরা ফাতিহা শেষ করেন সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য কিরাত করেন। এটা কি ইউনিক না? কখনো দেখেছেন এমন কোন ইমামকে? তো উনি এটা পড়েন। তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন, আপনি এটা বন্ধ করেন, মাঝে মাঝে পড়েন, পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, আমি বন্ধ করব। তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে কেন পড়ো? তিনি বললেন যে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, আমি এই সূরাটাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল একটা। তাহলে এই সূরাকে ভালোবাসতে হবে, এই সূরাকে ভালোবাসতে হবে। আচ্ছা, কেন তিনি সূরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে। বলা হচ্ছে তিনি এই সূরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে, এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে। তো আল্লাহ পাকের তাওহীদকে যে ভালোবাসবে, তাওহীদকে ধারণ করবে, তাওহীদ প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মর্তবা কি হইতে পারে আপনি চিন্তা করেন। তো তাওহীদ নিয়ে আলোচনা আমরা পরের দর্শে ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে? ওকে, আরেকটা বর্ণনা আসছে যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদেরকে, আশেপাশে যারা ছিলেন ওই সময়, সবাইকে জড়ো করলেন। তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন যে আমি আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের পুরো 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। সবাই এদিকে আসো, কাছে আসো। সবাই জড়ো হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলে তিনি কিন্তু ভিতরে চলে গেছেন বাসায়। সাহাবীরা দাঁড়াই আছে যে সম্ভবত কোনো জরুরত হয়েছে আমাদের নবীজির, হয়তো আবার আসবেন, এসে আবার বলবেন। এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম। এছাড়া এমনও যে 3 ভাগের 1 ভাগের তাওহীদের পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহ পাক দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে 3 বার পড়লে 1 খতমের নেকি হবে। তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই। আচ্ছা, আরেকদিন 3 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হাদিসে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা সহজ, আমলটা সহজ। কারণ সূরা ইখলাসই হচ্ছে কোরআনের 1/3। সূরা ইখলাস হচ্ছে আল কোরআনের 1/3। এইরকম সাহাবীগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুর্বল, আমরা প্রতি রাতে 1/3 কেমন করে তেলাওয়াত করব? তো নবীজি বললেন যে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, এর মধ্যে সূরা ইখলাসটাই 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসটা হচ্ছে 3 ভাগের 1। তো এরকম বেশ কিছু বর্ণনা আছে মানে সিমিলার আর কি, ওটা আমি রিপিট করছি না। তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা 4 নাম্বারটা, এটা ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে। এক পর্যায়ে জনৈক সাহাবীকে তিনি শুনলেন তিলাওয়াত করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন। এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। এই জন্য একটা বর্ণনা আসছে রাতের বেলা সূরা কাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। একজন পড়ছিল সূরা কাফিরুন, আরেকজন সাহাবী পড়ছিলেন সূরা ইখলাস। তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে, সুবহানাল্লাহ। এরকম আরো সিমিলার বর্ণনা আছে। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন যে আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে, মানে মুমিন ভাই, আমার এক ভাই আছে, উনিও সাহাবী, তো তিনি সূরা ইখলাসকে খুব ভালোবাসেন। তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও, তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দান করো। তাকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে। এটাও বুখারী মুসলিমের বর্ণনা যে সাহাবায়ে কেরাম একদিন এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে এই সূরাটাকে আপনি এতবার কেন পড়েন? তিনি বলেছিলেন যে এই সূরার মধ্যে আর রহমানের সিফাত এবং গুণাবলী আছে, এই সূরার মধ্যে আর রহমানের মানে আল্লাহ পাকের সিফত এবং গুণাবলী আছে, তাই আমি এটাকে পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসে। মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি। কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে,
কোনো বর্ণনা আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, কোনো বর্ণনা আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতে সুসংবাদ দান করো। এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি। এবার আমাদের জন্য খুব আগ্রহের একটা হাদিস, এটা শুনেন। মুয়াজ ইবনে আনাস আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি তা 3টা প্রাসাদ, তো ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত, মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, না আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা, এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না, এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না, অনেক সময় এমনিই বসে আছি জিকির ছাড়া, তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময় বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না, কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না। এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। ভালো করে শুনুন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল আলাইহিস সালাম বলছেন 70,000 ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম, 70,000 ফেরেশতা সহ এই জানাজা সালাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিহিল মানজিলা, এই সাহাবীর মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হলো, কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো, মানে এত উঁচু মাকাম দেওয়া হলো। তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সাওয়ারিতে অবস্থায় সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সাওয়ারিতে, মানে সার্বক্ষণিক তার আমলে ছিল, খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত। সুবহানাল্লাহ, এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটা, আরো কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো ফজিলত পেলাম, তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক, এগুলো নিয়ে কোনো ইনশাআল্লাহ সন্দেহের কিছু নাই। অন্য কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে, 1000 পড়লে কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে, তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম, যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে সূরা ফালাক নাস ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও, ঠিক আছে, এটা গেল 3টা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়, নিজের উপর এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায়, আমি 10 বার পড়বো সারাদিনে, একটা অট্টালিকা, 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন, এই সূরাকে
যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারভেদগুলো কি কি, তাওহীদের বিপরীত কি, শিরক কত প্রকার, ঠিক আছে, কি কেন, এর ক্লাসিফিকেশনগুলো, এইগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো চল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বিশুদ্ধ করে তিলাওয়াতের, এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন। এবং সূরা ইখলাসের মধ্যে যে তাওহীদ আছে, এই তাওহীদটা নিজের জীবনে, আকীদায়, আমলে, নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাওহীদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন।